জি ভাই। ভাইয়া কেমন লাগতেছে তখন? ভাই জীবনের প্রথম অনুভূতি ভাই, কাবাগরের সামনে আসছে, খুব ভালো লাগতেছে। ও তোমাদের কাছে আসলে ভালো লাগতেছে? আল্লাহ ভাই, একবার কাবাগরের সামনে চলে আসছে না? আল্লাহ সবাই রে। আর আমি হচ্ছে সবসময় নামাজ পড়ার জন্য এখানে আসি ডিউটি শেষে, খুবই ভালো লাগে। আর আমি এখন এত শান্তি মানে বলার বাইরে। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই উমরার জন্য কোন গেটটা পারফেক্ট হয়, কোন গেটে দিয়ে আসলে ভালো হবে। সে গেটটা হচ্ছে 79 নম্বর গেট, মানে 79 নম্বর গেট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখন হেরামের ভিতরে চলে যাব। অনেকে কমেন্ট করছেন যে ভাই এখন কাবাগরের সামনে যাওয়া যায় কিনা, হেরামে যাওয়া যায় কিনা। অনেকে নাকি বলতেছে এখন নাকি হেরামের কাছে গেলে ঘেরামা দিতেছে। সো আমি আপনাদেরকে এখন দেখাবো যে আসলে হেরামের ভিতরে যাওয়া যায় কিনা। আমরা এখন ডিউটি শেষ করছি, বাজে হচ্ছে 11:30। আমরা যাই সবসময় নামাজ কালাম পড়ি, তো এখন দেখবো ভিতরে গিয়ে। আমরা হচ্ছে একটা গেট পার করে ফেলছি অলরেডি, পুলিশের যেখানে আটকায় ওখানে পার করছি, কোনো সমস্যা হয় নাই। সো অলরেডি আমি কিন্তু চলে আসছি হেরাম শরীফে। আমাদের হোটেল থেকে নামলেই হেরাম শরীফ। সো এই কতক্ষণের মধ্যে চলে আসছি, তাই না? এই যে এখানে হেরাম শরীফে চলে আসছি, আলহামদুলিল্লাহ। এখানে ভিতরে একদম এই ঘরের সামনে দিয়ে হচ্ছে কাবাঘর দেখা যায়, আলহামদুলিল্লাহ। সো আমার মনে হয় কাবাঘরের ভিতরে ঢুকা যাবে, দেখা যাক ঢুকা যায় কিনা। ও আজকে একদম হেরামের ভিতরে চলে যেতেছি। এই যে একদম শার্ট পরে চলে যেতেছি, আলহামদুলিল্লাহ। ওদের কাছে লাখ লাখ শুক্রিয়া। একদম কাবাঘরের সামনে যাই সেখানে নষ্ট আদায় করবো। ও এই যে দেখেন, এটা হচ্ছে হারামেন মসজিদ, খুব সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই উমরার জন্য কোন গেটটা পারফেক্ট হয়, কোন গেটে দিয়ে আসলে ভালো হবে। সে গেটটা হচ্ছে 79 নম্বর গেট, মানে 79 নম্বর গেট, একবারে বেস্ট। দেখেন আমি 79 নম্বর গেট দিয়ে আসতেছি। এই যে একদম সোজা হাজিগঞ্জ যেতে সোজা, বুঝলেন? কাবাঘর দেখা যাচ্ছে সোজা। এই যে দেখেন কাবাঘর, একদম সোজা গেলেই কাবাঘর। আল্লাহু আকবার। এই গেটটা হচ্ছে একবার বেস্ট একটা গেট, যেটা হচ্ছে একবারে সোজা, মানে সোজা হেরাম শরীফে নিয়ে আসবো আপনাকে। এই যে দেখেন কাবাঘর সামনে চলে আসছি, একটু ওয়েট করেন। একদম কাবাঘরের সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেকদিন পরে কাবাঘরের সামনে আসছে। আল্লাহ, ঈদের দিন আসতে পারি না আমি, আসলে নসিব হয় নাই। আজকে আল্লাহ নসিব করছে, কপালটা খুলে দিচ্ছে আজকে আসার জন্য, আলহামদুলিল্লাহ। অনুভূতিটা বোঝানোর মতন। আল্লাহ, এত ভালো লাগতেছে এভাবে যে শার্ট পরে যে কাবাঘরের সামনে আসতে পারবো, খুব সুন্দর মতো। কিছুদিন পর আল্লাহ কবুল করছে, একবারে শার্ট পরে কাবাঘরের সামনে। আল্লাহু আকবার। দেখেন সবাই, ঈদের সময় আসতে পারি না, আজকে হচ্ছে এখন ডিউটি শেষ করে আসছি নামাজ পড়ার জন্য। তো এখন দিয়ে কাবাঘর লাইন খোলা আছে, রাস্তা খুলে দিছে, কারণ রাত বাজে এখন 11টা, 11:30 বেজে গেছে। তো সেই জন্য হচ্ছে রাস্তা খুলে দিছে। এখন হচ্ছে আপনাকে নামাজ আদায় করবো, এশারের নামাজ, তারপর হচ্ছে আমরা অফ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ও ইটস ভেরি গুড। আজকে আসলে মুভমেন্টটা বোঝানোর মতো না, কেমন লাগতেছে? তোমাদের কাছে আসলে ভালো লাগতেছে? আল্লাহ ভাই, একবার কাবাগরের সামনে চলে আসছে না? আল্লাহ সবাই রে। জি ভাই। ভাইয়া কেমন লাগতেছে তখন? ভাই জীবনের প্রথম অনুভূতি ভাই, কাবাগরের সামনে আসছে, খুব ভালো লাগতেছে। ও একটু
10